তেলের ওপরে মুংফালি আমাদের কাঁচা বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। যেই লাল লাল হয়ে গেল অমনি একটা শুকনো লঙ্কা ভেঙে ফেলে দিলাম, আর দেব জিরে ফোড়ন। কি বানাচ্ছি বলুন তো আজকে? ঠিক ধরেছেন, দেখুন দেখুন, আরেকটু দেখুন। তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো আর সঙ্গে জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এগুলো আদাগুলো আগে ঘষে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব অল্প চিনি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দেব। সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একবার একটু ভালো করে নেড়ে তারপরে বেশ কিছু আলু স্ম্যাশ করে দিলাম এর ভেতরে। এই ধরুন 3টে আলু। আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালো করে স্ম্যাশ করে দিলাম। এইবারে এটাকে মিলিয়ে নেওয়ার পালা। ভালো করে যে এটা মিশে যাবে অমনি তৈরি হয়ে গেল সিঙ্গারার পুর। ময়দাটা আগেই মেখে রেখেছি। এইবারে এই পুরগুলো দিয়ে সিঙ্গারার শেপে এটাকে বানিয়ে নেব। আর তারপরে এয়ার ফ্রায়ারে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে বেকড সামোসা। সামোসাগুলো রেখে এয়ার ফ্রায়ারে এরপরে একটু অয়েল ব্রাশ করে 180 ডিগ্রি টেম্পারেচারে 3 মিনিটস বেক করে নেব প্রথমে। সামোসা রেডি। খুব সুন্দর কালার হয়েছে। উইদাউট অয়েল বেকড সামোসা, আমাদের চিরপরিচিত খুব প্রিয় সিঙ্গারা।